ভগবানের কাছে তোমায় যেতে হবে না, ভগবান ছুটে আসবে তোমার কাছে, আসবেই। যদি এক মনে একই ধ্যানে পিতামাতাকে পূজা করা যায়। আর পিতামাতাকে কষ্ট দেওয়া, ভগবানের চরণ থেকে বঞ্চিত হয়ে যাওয়া। কিসের বড়াই করি আমরা? কিসের বড়াই? অহংকার করি, রূপের অহংকার, গুণের অহংকার, অর্থের অহংকার, জ্ঞানের অহংকার, শিক্ষার অহংকার। কিন্তু এই অহংকার তো চিরকাল থাকবে না। আত্মসুখে সুখী না হয়ে তার নামের সুখে সুখী হয়। ভেবে দেখি মন কেউ কারো মিছে ভ্রম ভুবন ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রমণ্ডলে। ভেবে দেখ মিছে ভেবে দেখ মনে কেউ কারো মিছে ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভূমণ্ডলে। ভুলো না ভুলো না দক্ষিণা কালী, মত হয়ে মায়া জালে। ভেবে দেখ কেউ কারো মিছে ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়। এই জগতে পিতামাতাকে ভুলে যারা আত্মসুখে সুখী হতে চায়, এটা তাদের জন্য। যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মরা ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? তুমি যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মরো দেবে ছাড়া তোমার সেই প্রেয়সী, যে প্রেয়সীর জন্য তুমি একটু কমাতো জেন্টস ভোকালটা, নিজের সর্বস্ব জার করে দিয়েছো। পিতামাতাকে ভুলে যেদিন তোমাকে ঘর থেকে বের করে দেবে, সে আগে আগে কি বলবে? এই ছড়া দিয়ে, মানে সংসারে অমঙ্গল দূর হবে না, অমঙ্গল চলে আসবে সংসারে। সেই প্রেয়সী দেবে ছাড়া অমঙ্গল
বলে ভেবে দেখ কোন কেউ কারণ নয় নিচ্ছে ভ্রমণ্ডলে দেখি কেউ কারণ পিছে ভ্রমণ্ডলে ভেবে দেখ কোন কেউ কারণ নয়। আজ আমি নিজেকে অনেক কিছু মনে করি বলি না মা কি বাবা এই সংসার আর আমার এই সংসারের মালিককে এই সংসারের কর্তাকে আমি এই যে আমিত্ব করতে করতে আমি নিজেই ভুলে গেছি আমার নিজের পরিচয়টা 2-3 দিনে ভেবে দেখো 3-2 দিনের জন্য ভাবে কর্তা বলে তোমায় সবাই মানে 3-2-3 জন্য ভাবে কর্তা বলে সবাই মানে 3 দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে একদিন সেই কর্তার দেবে ফেলে সেই কর্তাদের দেবে ফেলে কালা কালে কর্তা এলে একদিন সেই কর্তাদের দেবে ফেলে কালা কালের কর্তা এলে ভেবে দেখ মনে কেউ কারো নয় মিছে ভ্রমণ্ডলে ভেবে দেখ কেউ কারো নয় মিছে ভ্রমণ্ডলে ভেবে দেখ মন ভেবে দেখ মন ভেবে দেখ মন এই ভোকালটা একটু কমান কেউ কারো নয় বেস্টটা বেস বাবা ও বাবা দেখো না আমার ছেলেটা বুঝি আর হালকা বাজে রিভার থাকবে বেস্টটা একটু কমিয়ে দেন একটু। আরে মা খোলো, আমি তো feedback এসে নিই। গেছি চিন্তা করছিস না? দে তোর ছেলেকে আমার কাছে ও, ছেলেকে কোলে বেশ নিয়েছি কমান কোলে নেবার পর কিছুক্ষণ নয়ন বন্ধ করে থেকে জগন্নাথ মিশ্রকে ডেকে বলেন আসতে জগন্নাথ আমার যা দেখার দেখা হয়ে গেছে এবার আমি যেটা বলবো সেটা শুনবার জন্য কি তুমি প্রস্তুত তোমার কি সেই ধৈর্য আছে আমি যেটা বলবো শুনবার মতো জগন্নাথ মিশ্র ওখানে একটা কথা বললেন বাবা কথাটা কি বাবা আমার নাম সবাই লিখেছে পণ্ডিত পুরন্দর জগন্নাথ মিশ্র পণ্ডিত শব্দের অর্থ সব অনেকেই জানে সবাই জানে যার ভিতরে অগাধ পাণ্ডিত্য জ্ঞান থাকে সে হচ্ছে পণ্ডিত তাহলে পুরন্দর কাকে বলা সবার নামের আগে কিন্তু পণ্ডিত অনেকের নামের আগে দেওয়া যায় কিন্তু সকলের নামের আগে পুরন্দর কিন্তু এখনো শোনা যায়নি শুনতে পেয়েছেন কখনো আমাদের কলিযুগে নবদ্বীপে একমাত্র জগন্নাথ মিশ্রের নামের আগে পুরন্দর নামটা দেওয়া হয়েছিল তার কারণ হচ্ছে জগন্নাথ মিশ্র এমন একজন পণ্ডিত আমাদের সনাতন ধর্মে 18টি পুরাণ আছে 18টি পুরাণ যার জলের মতো ঠোঁটস্থ মুখস্থ অনায়াসে ওই 18টি পুরাণের সমস্ত শ্লোক সিদ্ধান্ত কোথায় কি আছে যার ঠোঁটের ডগায় লেগেই থাকে যে অর্জন করতে পেরেছে তার নামই পুরন্দর তাহলে সেটা অর্জন করতে পেরেছিলেন নবদ্বীপের জগন্নাথ মিশ্র তা বললেন বাবা
আমি পণ্ডিত পুরন্দর জগন্নাথ মিশ্র, আমাকে সবাই বলে। আমাকে ধৈর্য না রাখলে হবে? আপনি বলুন না, যেটা বলবেন আমি শোনবার জন্য প্রস্তুত। বেশ, তাহলে শোনো জগন্নাথ, তোমার এই ছেলে, আমি যেটা দেখলাম, তোমার এই ছেলে আর বাঁচবে না জগন্নাথ। হ্যাঁ, তোমার এই ছেলে বাঁচবে না। আপনি ঠিক দেখেছেন? আমার যা দেখা হয়ে গেছে। তোমার ছেলে বাঁচবে না। তবে যদি বেঁচে যায় তাহলে শুধু এই নবদ্বীপবাসী নয়, স্বর্গমত্ত পাতাল ত্রিভুবনের সমস্ত দেব দেবী, অসুর, গন্ধর্ব যারা আছে প্রত্যেকে তোমার ছেলের চরণ তলে লুটিয়ে পড়ে। বাবা, এটা আমি মানতে পারলাম না। কেন? আপনি কি এমন পেয়েছেন আমার এই 3 দিনকার ছেলের মধ্যে? বলছে এই 3 দিনকার ছেলের মধ্যে আমি মহামানবের লক্ষণ দেখতে পেয়েছি। কারণ মহামানব অনেক আছে বাবা আমাদের পৃথিবীতে। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, এরা হচ্ছে মহামানব। কিন্তু ভগবানের অবতারকে তার সাথে মহামানব বলা যাবে না। মহামানবের লক্ষণ দেখতে পেয়েছি। কি কারণে? একজন ব্যক্তির ভিতরে যদি মহানত্ব কিছু থাকে, সেটা আস্তে আস্তে বড় হয় আর সেই লক্ষণগুলো ফুটে ওঠে। 3 দিনকার একটা বালকের মধ্যে সেই লক্ষণগুলো কোথায় সেই লক্ষণগুলো? বলছে শোনো, তোমার এই ছেলে কোনো সাধারণ ছেলে নয় যে তার বড় হবার জন্য প্রতীক্ষা করতে হবে। তুমি একটা কাজ করো, তোমার গ্রন্থাগারে সমুদ্রক নামক কোন গ্রন্থ আছে? বলছে হ্যাঁ আছে, নিয়ে এসো। তুমি 3য় পাতা তোলো, 5ম শ্লোকটা পড়ো আমাকে, শোনাও। 3য় পেজটা তুলে 5ম শ্লোকটা আমাকে শোনাও, ওর মধ্যে কি লেখা আছে। তাড়াতাড়ি করে গিয়ে গ্রন্থখানা নিয়ে এসে এইবার ওই 3য় পেজ তুলে যখন ওই 5ম শ্লোকটা বলছেন, ওখানে কি লেখা আছে? বলছে বাবা লেখা আছে, পঞ্চদীর্ঘ পঞ্চসূক্ষ্ম সপ্তরক্ত শরণ্যক ত্রিপ্রীথ ত্রিহর্ষ ত্রিগম্ভীর দাদৃশ মহালক্ষণ। তাহলে অর্থটা কি? এর মানেটা কি? অনুবাদ থেকে পঞ্চদীর্ঘ পঞ্চসূক্ষ্ম সপ্তরক্ত শরণ্যক ত্রিপ্রীথ ত্রিহর্ষ ত্রিগম্ভীর দাদৃশ মহালক্ষণ। একটা দুটো লক্ষণ তোমার ছেলের মধ্যে আমি দেখতে পাইনি। ঠিক ওই যে শ্লোকের মধ্যে কটা লক্ষণের কথা বলেছে? 5 পঞ্চদীর্ঘ পঞ্চসূক্ষ্ম, 5 আর 5 কত হলো? 10। সপ্তরক্ত 7, কত হলো? 17। ত্রিপ্রীথ ত্রিহর্ষ ত্রিগম্ভীর, এদিকে আছে শরণ্যক। তাহলে 17-এর সঙ্গে 6 যোগ করলে কত হবে? 23। 23-এর সঙ্গে 9 যোগ করলে কত হবে? 32। তোমার ছেলের মধ্যে একটা নয়, দুটো নয়, 32টা লক্ষণ। 32 মহালক্ষণ। 32টা লক্ষণ তোমার ছেলের মধ্যে পেয়েছি। 32 অর্থাৎ 32 মহালক্ষণ। 5টি জায়গায় থাকবে উঁচু, 5টি জায়গায় থাকবে সূক্ষ্ম, 7টি জায়গায় থাকবে রক্ত চিহ্ন, 7টি জায়গায়। 6টি জায়গায় থাকবে উঁচু আর 5টি জায়গা থাকবে সূক্ষ্ম, 5টি জায়গা থাকবে লম্বা। প্রথম থেকে বলি, 5টি জায়গা থাকবে লম্বা, যেমন হস্ত, অনু, নয়ন, জানু এবং কেশ লম্বা থাকবে 5টি জায়গায়। 5টি জায়গায় থাকবে সূক্ষ্ম,